চলো বন্ধুরা, আজকে আমরা জানবো মীর জাফর সম্পর্কে। মীর জাফর ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক। ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুনলেই মনে ঘৃণা জন্মায়, তেমনি এক নাম মীর জাফর। আজও যখন কেউ কাউকে বিশ্বাসঘাতক বলে গালি দেয় তখন বলে তুই মীর জাফরের মতো। কিন্তু কে ছিলেন এই মীর জাফর, আর কেনই বা তার নাম আজও ঘৃণিতের প্রতীক? 1757 সালে পলাশির যুদ্ধ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাব সিরাজউদ্দৌলার মধ্যে চূড়ান্ত সংঘর্ষ। নবাব সিরাজ ছিলেন তৎকালীন বাংলার স্বাধীন শাসক, যিনি ইংরেজদের বাংলার লুটপাটে বাধা দিচ্ছিলেন। কিন্তু নবাবের সেনাপতি ছিলেন মীর জাফর, সেই ব্যক্তি যিনি নিজের ক্ষমতার লোভে নবাবকে পিছন থেকে ছুরি মারেন। ইংরেজদের সাথে গোপনে চুক্তি করে তিনি পলাশির যুদ্ধের ময়দানে সেনা প্রত্যাহার করে নেন। নবাব সিরাজ হেরে যান, ধরা পড়েন এবং নির্মমভাবে হত্যা করা হয় তাকে। আর মীর জাফরকে ইংরেজরা বাংলার নবাব বলে ঘোষণা করে। কিন্তু সেটা ছিল শুধু নামেই, বাস্তবে তিনি ছিলেন ইংরেজদের পুতুল। এই একমাত্র বিশ্বাসঘাতকতার কারণে ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়, যা প্রায় 200 বছর চলেছিল। শেষে বলা যায়, মীর জাফরের নাম আজও বাঙালির মনে জ্বলন্ত ঘৃণার প্রতীক। তিনি শুধু একজন মানুষকেই নয়, একটা জাতিকেই বিশ্বাসঘাতকতার মূল্য দিতে বাধ্য করেন।